আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। অসুস্থ ছিলাম, এজন্য বেশি কিছু আয়োজন করতে পারিনি, সামান্য কিছু রান্না করছিলাম। যেমন সর্দি কাশি, তেমন গা হাত পা ব্যথা, সেজন্য বেশি কিছু করতে পারিনি। তারপরে মাংস নিয়ে চলে আসছিল। এবার কুরবানিতে আমরা মাংস অনেক দেরি করে পাইছিলাম, অন্যবার খুব দ্রুত হয়ে যায়, কিন্তু এবার অনেক দেরি হয়েছিল। এখানে মাংস, হাড্ডি, দিল, চর্বি সব আলাদা করে রাখছিলাম, আর এপাশ দিয়ে ভুঁড়িও নিয়ে আসছিলাম, সেটাও পরিষ্কার করা কমপ্লিট, কারণ ভুঁড়ি আগেই দিয়ে দিয়েছিল। ভাত আর ভুঁড়ি সেটা পরিষ্কার করে নিয়েছিলাম মাংস আসার আগে। তারপরে এবছর একটা গরুর পাও পাইছি, সেটাও পরিষ্কার করে নেব রাব্বু বাসায় আসলে। তারপরে ঈদের পরের দিন গেছিলাম সবাই মিলে একটু বাইরে বেড়াতে। এই যে একটা দোকানে গেছিলাম, দোকানে শোপিস দেখছিলাম যে কি নেওয়া যায়। তারপরে পছন্দ মতন তেমন কোনো কিছুই পাইনি, সেজন্য আর নেওয়া হয়নি। তার দোকানটা সব ঘুরে ঘুরেই দেখছিলাম যে কেমন জিনিস, কেমন দাম। তবে বাইরে থেকে ওর ভিতরে একটু দামই বেশি। আর আপনারা যারা এই জায়গাটা চিনতে পারবেন কমেন্ট করে জানাবেন। এই যে এই গোলাপ ফুলটা দেখে অনেক ভালো লাগছিল, কিন্তু নিয়ে আসা হয়নি। তারপর ছোট ছেলে এটা ওটা দেখছিল, এখানে কাঠেরও কিছু জিনিস ছিল, বাচ্চাদের হাঁড়ি পাতিল, খেলনা। কিন্তু হাঁড়ি পাতিল নিয়ে কি করব, ছোট ছেলের একবার কিনে দিয়েছিলাম, নষ্ট করছিল, তারপরে আর কিনে দেয়নি। আর মেয়ে নেই যেহেতু, সেহেতু কি কিনে দেব ওর। আর খেলনার জিনিস কিনে দিলে সে যদি খেলা করে তাহলে কিন্তু কিনে দিতে ভালো লাগে, কিন্তু খেলনা শুধু কিনে নেয়, খেলা করে না। সব সময় বাহিরে খেলা ওর। আপনারা দেখবেন আমার প্রায় ভিডিওতে ও কিন্তু বাইরে ধুলাবালি এইসব নিয়েই খেলা করে, কারণ আমরা গ্রামের থাকি, তো গ্রামের পরিবেশের সাথে আসলে ধুলাবালি এইটাই বেশি যায়। মানে খুব যে শহরে থাকি আবার একেবারে যে গ্রামে থাকি তেমনটাও না, মানে এর মাঝামাঝি পর্যায়ে। তারপর এখানে অনেকগুলো মহিলাদের কসমেটিকের আইটেম ছিল, ক্যাকড়ার থেকে শুরু করে আপনার ব্রুজ, ব্রেসলেট, অনেক কিছু। এখানে আমি কয়েকটা জিনিস দেখছিলাম, কিন্তু একটা জিনিস নিয়েছি, সেটা আপনারা কমেন্টে বলবেন যে কোনটা নিতে পারি। তারপর আর একটা ভিডিও বলে দেব কি নিয়েছিলাম। তারপর এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, আসলে ফুলের নাম কি জানি না। আচ্ছা, এই যে যেখানে আমরা সবাই বেড়াতে গেছিলাম, এই জায়গার নামটা ভিডিওর পরেই বলে দেব। ছেলেকে একটা ইয়ের উপরে উঠিয়ে দিলাম, এই যে দুই পাশে দুইটা হাতি দিয়ে গেট করা। এর ভিতরে আগে চিড়িয়াখানা অনেক কিছু ছিল, কিন্তু এখন তেমন কোনো কিছুই নেই। এই যে বিদেশি মুরগি, তারপর খরগোশ, আর এই যে বিদেশি ইঁদুর। এটা আমি প্রথমে ভাবছিলাম কুকুর, পরে গে শুনি যে না, পাহাড়ি ইঁদুর না বিদেশি ইঁদুর তাও বলতে পারবো না। আর এই যে এরা যে এত চিল্লাচ্ছিল, ডাকাডাকি করছিল প্রচুর। এই যে কবুতর, আর এই যে কি, এই কবুতরটা জানি না, অনেক বড়, একদম মুরগির মতন। আর এপাশ দিয়ে পানিতে সাঁতার কাটছে কচ্ছপের বাচ্চা, ছোট্ট একটা কচ্ছপের বাচ্চা। তারপরে এর ভিতরে আছে হরিণ,
এখানে টিটি মোরগ, আমরা গ্রামের ভাষায় একে টিটি মোরগ বলি, কিন্তু এই যে বাংলাদেশের আনাচে কানাচে মাঠ ঘাটে সব জায়গায় পাওয়া যায় শিয়াল। আর এই পাখিটার নাম লেখা আছে ইমো, আসলে কি তা জানি না। এরা খাওয়ার জন্য যে কি ছটফট করে, এদের কোনো রকম এদের বাঁচায় রাখার মতন খেতে দেয় মনে হয়। আপনাদের ভাইয়া একটা বাদাম দিছিল, তাই সেটা খেলো। পরে আনাম দিতে যাচ্ছিল তো মানা করা হয়েছিল। আর এই যে এই পাশে ময়ূর। তারপরে আমরা একটু ফাঁকে একটু নাস্তা করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে নিয়েছিলাম চটপটি। তবে বাইরে অনেক জায়গায় যে তো খাওয়া হয়, তবে সেই তুলনায় এখানকার চটপটিটা অনেক ভালোই লাগছিল। তারপর নিয়ে নিয়েছিলাম চাটনি। চাটনিটা ছিল চালতার। চালতার চাটনিটা আমার এমনিতেই খুব ভালো লাগে, তবে আমাদের এদিকে পাওয়া যায় না বলে আমি আসলে আচার বানাতে পারি না। এই আচারটাও অনেক টেস্ট হয়েছিল। বাসায় আসার সময়ও আবার নিয়ে আসছিলাম, সবাই আসলে পছন্দ করছিল। এই যে আমরা এখন ভিতরে ঢুকে যাব বাচ্চাদের খেলনার জায়গায়। এই যে 5 মাথার সাপের ভিতরে আমার ছেলে বসে আছে, দেখুন ফেনা উঠায়ে। এত পরিমাণে দৌড়াদৌড়ি করেছে, ওর মুখ টুক একেবারে ঘেমে লাল হয়ে গিয়েছে, তাই আমি পানি নিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।